জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর এক্সারসাইজ 3.3 নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক আজকের ক্লাস, কি আছে দেখে নিই। তো আজকের ক্লাস হলো এক্সারসাইজ 3.3, কোয়েশ্চন নম্বর 6 এর রোমান নাম্বার 4। একটি শহরে ট্যাক্সি ভাড়া তার নির্দিষ্ট ভাড়া ছাড়াও তার সঙ্গে দূরত্ব অতিক্রম করা ভাড়া সংযোজন করা হয়। 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার জন্য 105 টাকা এবং 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার জন্য 155 টাকা দিতে হয়। নির্দিষ্ট ভাড়া এবং প্রতি কিলোমিটার অতিক্রম করার ভাড়া নির্ণয় করো। যদি 25 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তবে ভাড়া কত হবে? ঠিক আছে, তো কোনো একটা শহরের ট্যাক্সি ভাড়া ওইখানে দেওয়া আছে। ঠিক আছে, ট্যাক্সির নির্দিষ্ট ভাড়া একটা থাকে আর থাকে প্রতি কিলোমিটার ভাড়া। ঠিক আছে, তো এটা আমাদের বের করতে হবে। আমাদের জানা নেই নির্দিষ্ট ভাড়া কত আর প্রতি কিলোমিটারের ভাড়া কত। ঠিক আছে, চলো শুরু করা যাক কিভাবে বের করব। প্রথমে কি লিখব? মনে করি নির্দিষ্ট ভাড়া কত? 1 টাকা ধরে নেই আমরা, 1 টাকা। ঠিক আছে, 1 টাকা। তারপরে কি আছে? প্রতি কিলোমিটার অতিক্রম করার ভাড়া। তো নিচে লিখে নেই কি? প্রতি কিলোমিটার অতিক্রম করার ভাড়া কত লিখতে পারি? y টাকা। ঠিক আছে, আমরা x আর y ধরে নিলাম। নির্দিষ্ট ভাড়া হলো 1 টাকা, কারণ আমরা জানি না। আর প্রতি কিলোমিটার অতিক্রম করার ভাড়া হলো y টাকা। ঠিক আছে, আচ্ছা এখন কি বলা হয়েছে প্রশ্নে? 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার জন্য কত দিতে হয়? 105 টাকা। ঠিক আছে, 105 রুপিস। তো আমরা কি লিখতে পারি এখন? প্রশ্ন মতে। সুতরাং প্রশ্ন মতে কি লিখতে পারি? ওইখানে 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার জন্য 105 টাকা। 10 কিলোমিটার যদি অতিক্রম করে তো নির্দিষ্ট ভাড়া তো দিতে হবে। হ্যাঁ, দিতে হবে। তো নির্দিষ্ট ভাড়া কত? x প্লাস আর কত কিলোমিটার? 10 কিলোমিটার। 10 কিলোমিটার হলো y, 10y। ঠিক আছে, 10 কিলোমিটার হলো 10y ইকুয়াল কত লিখতে পারি? 105 টাকা। 105 টাকা। ঠিক আছে, কেন আমি 10y লিখছি? প্রতি কিলোমিটার যদি y টাকা হয় তাহলে 10 কিলোমিটার কত হবে? 10y না, y আর 10 ইন্টু করলে যা হবে তাই তো হবে। ঠিক আছে, তো 10y ইকুয়াল x প্লাস 10y ইকুয়াল 105। কি লিখবো? ওইটাকে আমরা লিখে নেব নাম্বার 1 সমীকরণ। ঠিক আছে, তো আবার বলা হয়েছে যে যদি 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে তাকে দিতে হয় কত? 155 রুপিস। তো আবার লিখে নেই, আবার 15 কিলোমিটার, তো নির্দিষ্ট ভাড়া তো লাগবে। প্লাস 15 কিলোমিটার হলে কত হবে? 15y ইকুয়াল কত হবে? 155। ঠিক আছে, ওইটাকে আমরা কি করব? নাম্বার 2 দিয়ে দেব। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, 1 নম্বর পেয়ে গেলাম আর 2 নম্বর পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এখন 1 নম্বর 2 নম্বর দিয়ে আমরা করতে পারবো। তো কি লিখবো? এখন লিখবো 1 নম্বর সমীকরণটা লিখে নেব। 1 নম্বর কি আছে? x প্লাস 10y ইকুয়াল 105। ঠিক আছে, x ইকুয়াল 105 মাইনাস 10y। ওইটাকে আমরা কি করব? নাম্বার 3 দিয়ে দেব, নাম্বার 3। ঠিক আছে, এখন কি করব? এখন 2 নং সমীকরণে 2 নম্বর সমীকরণে x এর মান বসাইয়া পাই। ঠিক আছে, x এর মান বসাতে হবে। কোথায় বসাতে হবে? 2 নম্বর সমীকরণে। তো 2 কি আছে? 2 নম্বর সমীকরণ। নাম্বার 2 সমীকরণ কি আছে? নাম্বার 2 সমীকরণে বসাতে হবে। তো নাম্বার 2 কি আছে? x প্লাস 15y ইকুয়াল 155। এটাই তো 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, আচ্ছা এখন কি করব? x এর মান বসাতে হবে। তো x এর মান বসাতে হলে x এর মান কত আছে? x ইকুয়াল 105 মাইনাস 10y। ঠিক না? তো ওইটা আমরা ওইখানে বসাতে হবে। x না লিখে কি লিখবো? 105 মাইনাস 10y আর বাকি রয়ে গেল কি? প্লাস 15y। 15y ইকুয়াল 155। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে 105 ওইখানে দেখো মাইনাস 10y আর ওইখানে আছে প্লাস 15y। তো প্লাসে মাইনাসে কি হয় আমরা জানি? মাইনাস হয়। তো 15y থেকে 10y মাইনাস করলে কি হবে? 5y হবে। ঠিক আছে, 5y তো হবে। তো
তো আগে সাইন কি বসবে, প্লাস না মাইনাস? তো আমরা জানি যে বড় থাকে তার সাইন বসে, তো ওইখানে বড় হলো 15, তো 15-এর সাইন কি আছে, প্লাস, তো ওইখানে প্লাস দিয়ে দেবো। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন কী রয়ে গেল বাকি, 155, ঠিক আছে। তারপরে কি লিখবো, 5y লিখে লিখবো, 5y লিখলাম, ঠিক আছে। এখন ওইখানে বাকি রয়ে গেল 155, ঠিক আছে। তারপরে ওইখানে দেখো 105 রয়ে গেছে, তো 105 যদি বাইরে যায় তাহলে কি হবে, ওইখানে প্লাস আছে, কিছু নাই, প্লাস আছে, তো বাইরে গেলে কি হবে, মাইনাস হবে। তো ওইখানে আমরা -105 লিখতে পারি, ঠিক আছে। এখন 5y ইকুয়াল, মাইনাস করলে কত হবে, 155 থেকে 105 মাইনাস করলে 50 হবে, ঠিক আছে, 50। এখন y ইকুয়াল 5 যেহেতু ইন্টু হিসাবে আছে, নিচে চলে যাবে 5 আর উপরে হবে 50। বুঝতে পেরেছ? এখন 5 দিয়ে 50কে ডিভাইড করলে কত হয়, 10 হবে, ঠিক। y ইকুয়াল আমরা কি লিখতে পারি, 10, ঠিক আছে। তো আমরা একটা পেলাম, y ইকুয়াল 10। আবার 3 নং সমীকরণে, ঠিক আছে, নাম্বার 3 সমীকরণে, 3 নং সমীকরণে y এর মান বসাইয়া পাই, y এর মান বসাইয়া পাই, ঠিক আছে। তো 3 নং সমীকরণ কি, x ইকুয়াল 105 মাইনাস 10y, x ইকুয়াল 105 মাইনাস 10y, এটাই তো 105 মাইনাস 10y, ঠিক আছে। আচ্ছা, এখানে কী করবো, এখন x লিখে নেব ইকুয়াল 105 লিখে নেব, মাইনাস y এর মান বসাতে হবে। তো y এর জায়গায় y এর ভ্যালু যত আছে সেটাই বসাতে হবে। তো y এর ভ্যালু কত আছে, 10, তো ওইখানে y না লিখে কি লিখবো, 10। তো 10y যেহেতু আছে তো আমরা 10 লিখতে পারি, আর y না লিখে কি লিখবো, y এর ভ্যালু হলো 10, ঠিক আছে। এখন x ইকুয়াল 105 মাইনাস 10 আর 10 ইন্টু করলে কত হয়, 100, ঠিক আছে। x ইকুয়াল, এখন 105 থেকে 100 মাইনাস করলে কত হবে, 5, ঠিক আছে। তো x আমাদের কত বেরোলো, 5, ঠিক আছে। তো আমরা মনে করি কত ধরছিলাম, নির্দিষ্ট ভাড়া কত, x, তো x কত বেরোলো, 5, আর প্রতি কিলোমিটার অতিক্রম করার ভাড়া y কত বেরোলো, 10। তো আমরা এখানে লিখতে পারি, সুতরাং নির্দিষ্ট ভাড়া x ইকুয়াল 5 টাকা, ঠিক আছে। আর অতিক্রম করা ভাড়া y ইকুয়াল কত, 10 টাকা, ঠিক আছে। ওইটা আমরা পেলাম। আর কি বের করতে হবে, যদি 25 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তবে ভাড়া কত হবে। আচ্ছা, ওইটা একটা হলো আমাদের আনসার, ঠিক আছে। যদি 25 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তো ওইখানে লিখতে পারি, সুতরাং 25 কিলোমিটার অতিক্রম করার ভাড়া, ঠিক আছে, কত হবে, নির্দিষ্ট ভাড়া তো লাগবে, নির্দিষ্ট ভাড়া x প্লাস 25 কিলোমিটার যদি যায় তাহলে কত হবে, আমরা ধরেছি কি প্রতি কিলোমিটার কত, y টাকা, তো 25 কিলোমিটার গেলে কি হবে, 25y, তো আমরা এখানে লিখতে পারি 25y, ঠিক আছে। আচ্ছা, x কত, x এর ভ্যালু হলো 5, তো 5 ওইখানে লিখতে পারি, প্লাস 25, আর y ভ্যালু কত, 10 লিখে নিলাম, ঠিক আছে। এখন 5 প্লাস 25 আর 10 ইন্টু করলে 250, ঠিক আছে। 5 আর 250 প্লাস করলে 255, ঠিক আছে, ওইটা আমাদের আনসার, ঠিক আছে। 25 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে কত টাকা দিতে হবে, 255 টাকা, ঠিক আছে। নিশ্চয়ই বুঝতে পেরেছ, আর যদি বুঝতে অসুবিধা হয় বারবার দেখবে, তখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো রোমান নাম্বার 5 কি বলা হয়েছে, যদি একটি ভগ্নাংশের লব এবং হর উভয়ের সঙ্গে 2 যোগ করা হয় তবে ভগ্নাংশটি 11/9 হয়। যদি লব এবং হর উভয়ের সঙ্গে 3 যোগ করা হয় তবে ভগ্নাংশটির মান 6/5 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো, ঠিক আছে। তো আমরা কি জানা নেই, লব আর হর জানি না কত, তো কি করব, মনে করি ধরতে পারবো আমরা, ঠিক আছে। তো আমরা কি লিখবো, মনে করি, প্রথমে মনে করি ভগ্নাংশটির লব কত, x, আর ভগ্নাংশটির
হর হর হলো ওয়াই, ঠিক আছে। তো ভগ্নাংশটির লব আমরা ধরে নিলাম আর হর ধরে নিলাম, ঠিক আছে। এখন ভগ্নাংশটি কি হবে? তো ভগ্নাংশটিও লিখতে পারি। সুতরাং ভগ্নাংশটি কি হবে? ভগ্নাংশটি এক্স বাই ওয়াই হবে, ঠিক আছে। একটা উপরে থাকবে আর একটা নিচে থাকবে। তো কে উপরে থাকে? লব উপরে থাকে আর হর নিচে থাকে, ঠিক আছে। বুঝতে পেরেছো এতটুকু? আচ্ছা, এখন প্রশ্ন কি বলা হয়েছে? তো আমরা এখানে লিখতে পারি, সুতরাং প্রশ্ন মতে দেখে নি প্রশ্ন কি বলা হয়েছে। বলা হয়েছে ভগ্নাংশের লব এবং লব এবং হর উভয়ের সঙ্গে 2 যোগ করা হয়। তো ভগ্নাংশটি কি? ভগ্নাংশটি হলো এক্স বাই ওয়াই। ভগ্নাংশটি হলো এক্স বাই ওয়াই, লিখে নিলাম। বলা হয়েছে উভয়ের সঙ্গে 2 যোগ করা হয়। তো উভয়ের সঙ্গে উপরেও 2 প্লাস করে দিই আর নিচেও 2 প্লাস করে দিলাম, ঠিক আছে। প্লাস করলে কি হয়? ভগ্নাংশটি হয় কি হয়? 9/11 হয়, ঠিক আছে। এতটুকু বোঝা গিয়েছে? প্রশ্নে বলা হয়েছে এখানে, ঠিক আছে, তার জন্য আমরা লিখছি। আচ্ছা, এখন কি করা যেতে পারে? এখন ক্রস মাল্টিপ্লিকেশন করা যেতে পারে, ঠিক আছে। 11 ইন্টু এক্স প্লাস 2 ক্রস মাল্টিপ্লিকেশন উপরে নিচে হবে, ঠিক আছে। 11 দিয়ে উপরে এক্স প্লাস 2 কে আর 9 দিয়ে নিচের ওয়াই প্লাস 2 কে, ঠিক আছে। এখন ইকুয়াল দিয়ে কি লিখব? 9 ইন্টু ওয়াই প্লাস 2, বুঝতে পেরেছ? এখন ইন্টু করে নেব। 11 দিয়ে এক্সকে ইন্টু করলে কি হবে? 11x প্লাস 11 দিয়ে 2কে ইন্টু করলে কি হবে? 22, বুঝতে পেরেছ? 9 দিয়ে ওয়াইকে ইন্টু করলে কি হবে? 9y আর 9 দিয়ে 2কে ইন্টু করলে কি হবে? 18, বোঝা গিয়েছে? আচ্ছা, এখন 11x আর 9y যদি ভিতরে আসে কি হবে? মাইনাস হবে, 9y ইকুয়াল 18 আর 22 ওইখানে প্লাস আছে, বাইরে গেলে কি হবে? মাইনাস 22, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে কি করব? 11x মাইনাস 9y, ওইখানে দেখো 18 প্লাস আছে আর 22 মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হবে। তো 22 থেকে 18 মাইনাস হলে কত থাকবে? 4, ঠিক আছে 4। কিন্তু বড় হলো 22 আগে কি আছে? মাইনাস, তো মাইনাস সাইন আমাদের দিতে হবে ওইখানে, বোঝা গিয়েছে? তো ওইটাকে আমরা নাম্বার 1 লিখতে পারি, নাম্বার 1 দিয়ে দিলাম। এখন আবার কি বলা হয়েছে? যদি লব হর উভয়ের সঙ্গে 3 যোগ করা হয়, ঠিক আছে। তো ভগ্নাংশটি কি? ভগ্নাংশটি হলো এক্স বাই ওয়াই, ঠিক আছে। উভয়ের সঙ্গে কি বলা হয়েছে? 3 যোগ করা হয়, মানে 3 প্লাস করতে হবে। 3 প্লাস করলে কি হয়? ভগ্নাংশটি ওইখানে লেখা আছে, কি লেখা আছে? 5/6 হয়, 5/6, বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আবার ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, চলো করে নেই। 6 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল 5 ইন্টু ওয়াই প্লাস 3, ঠিক আছে, ওয়াই প্লাস 3। এখন ইন্টু করে নাও, কী হবে? 6 দিয়ে এক্সকে ইন্টু করলে কী হবে? 6x প্লাস 6 দিয়ে 3কে ইন্টু করলে কত হবে? 18 ইকুয়াল 5 দিয়ে ওয়াইকে ইন্টু করলে 5y, 5 দিয়ে 3কে ইন্টু করলে প্লাস 15, বুঝতে পেরেছ? আচ্ছা, এখন কি করব? 6x আর 5y যদি ভিতরে আসে কি হবে? ওইখানে প্লাস আছে, ভিতরে আসলে মাইনাস হবে, 5y ইকুয়াল 15 আর 18 ওইখানে কি আছে? প্লাস, বাইরে গেলে কি হবে? মাইনাস, বুঝতে পেরেছ? এখন 6x মাইনাস 5y ইকুয়াল 15 হলো প্লাস আর 18 হলো মাইনাস, তো প্লাসে মাইনাসে কি হয়? আবার মাইনাস হবে। তো 18 থেকে 15 মাইনাস করলে কত হবে? 3, ঠিক আছে। কিন্তু 18 এখানে বড় আছে, তো বড় স্থান কি আছে? মাইনাস, তো তার মানে 3 এর আগে মাইনাস দিতে হবে, ওইটাকে আমরা নাম্বার 2 দিতে পারি, বুঝতে পেরেছ? আচ্ছা, এখন 1 নাম্বার আর 2 নাম্বার আমরা পেয়ে গেলাম, এখন করতে পারবো, ঠিক আছে। এখন কি লিখবো? 1 নম্বর সমীকরণটা লিখে নেব। 1 নম্বর কি আছে? এক্স মাইনাস 9y ইকুয়াল মাইনাস 4, ঠিক আছে। 9y, ও সরি 11x মাইনাস 9y ইকুয়াল মাইনাস 4, ঠিক আছে। এখন 11x ওইখানে থাকবে আর মাইনাস 4 আর মাইনাস 9y বাইরে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে 9y, বুঝতে পেরেছ? আচ্ছা, এখন x থাকবে ওইখানে আর 11 নিচে চলে যাবে, ঠিক আছে। মাইনাস 4 উপরে প্লাস 9y উপরে বসবে, ঠিক আছে। এতটুকু বোঝা গিয়েছে? ওইটাকে আমরা নাম্বার 3 দিয়ে দেবো, নাম্বার 3, বুঝতে পেরেছ? এখন দেখো 2 নং সমীকরণে এখন আমরা কি লিখতে পারি? এখন 2 নং সমীকরণে
এক্স এর মান বসাইয়া পাই। ঠিক আছে, 2 নং সমীকরণ কি? 2 নং সমীকরণ হলো 6x - 5y ইকুয়াল -3। 6x - 5y ইকুয়াল -3। ঠিক। আচ্ছা, এখন কি করতে হবে? x এর মান বসাতে হবে। তো 6 লিখে নেব, আর x না লিখে কি লিখব? x এর ভ্যালু কত আছে? -4 + 9y / 11, আর বাকি থাকে -5y ইকুয়াল -3। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন 11 নিচে বসে যাবে, আর 6 আর 4 ইন্টু করলে কি হবে? 24 লিখে নিলাম, আর যেহেতু মাইনাস আছে মাইনাসও আগে দিতে হবে। তারপর হলো প্লাস 6 আর 9 কত হবে? 54y, ঠিক, -5y ইকুয়াল -3। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন কি করব? 11 এলসিএম নিয়ে নেব। ঠিক আছে, 5y নিচে 1 আছে, আমরা যে কোনো সংখ্যার নিচে 1 ধরতে পারি। তো 1 যদি থাকে 11 আর 1 এর এলসিএম কত হবে? 11ই হবে। তো 11 দিয়ে 11কে ডিভাইড করলে কত হয়? 1 হবে। 1 দিয়ে উপরে যা আছে সম্পূর্ণটাকে ইন্টু করলে কি হবে? যা আছে তাই তো হবে। তো লিখে নেই আমরা -24 + 54y, আর 5y নিচে যেহেতু আমরা কি বলেছিলাম 1 আছে, 1 দিয়ে 11কে ডিভাইড করলে 11 হবে। 11 দিয়ে 5yকে ইন্টু করলে কি হবে? 55y। তো মাইনাস দিয়ে 55y ইকুয়াল -3। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন দেখো নিচে 11 থাকবে আর -24 লিখে নেব। ওইখানে দেখো প্লাস আছে আর ওইখানে মাইনাস আছে। তো 54 এর আগে প্লাস আর 55 এর আগে মাইনাস। তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয় না? তো 55 থেকে 54 মাইনাস করলে কি হবে? 1 হবে না? তো 1 না লিখলেও হবে, শুধু y লিখলে হবে। ঠিক আছে, তো y লিখে নিলাম। তো সাইন কার বসবে? বড় যে থাকে তার। বড় হলো 55, 55 এর সাইন কি? মাইনাস। তো -y ইকুয়াল -3। বুঝতে পেরেছ? এখন ক্রস মাল্টিপ্লিকেশন, 3 নিচে 1 আমরা ধরতে পারি। তো 1 দিয়ে উপরেরটাকে ইন্টু করলে কি হবে? যেরকম আছে ঠিক সেই রকমই লিখে নেব, কোনো পরিবর্তন হবে না। -y ইকুয়াল 11 আর -3 ইন্টু করলে কি হবে? -33। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, এখন কি থাকবে? -y ইকুয়াল -33, আর 24 এখানে প্লাস আছে, বাইরে গেলে কি হবে? 24 এখানে মাইনাস আছে, বাইরে গেলে কি হবে? +24। ঠিক আছে, জায়গায় কমে গেল, ওই সেটা লিখে নিই। কী লিখবো? -y ইকুয়াল, এখন দেখো 33 মাইনাস আছে আর 24 প্লাস আছে। তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তো 33 থেকে 24 মাইনাস করলে কত হবে? 33 থেকে 24 মাইনাস করলে 9 হবে। ঠিক আছে, 9 তো হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু সাইন কি বলবে? প্লাস না মাইনাস? তো আমরা জানি বড় যেটাকে তার সাইন বসে বড়কে 33। তো 33 আগে মাইনাস আছে। ঠিক আছে, এখন দেখো y আগে মাইনাস, 9 এর আগে মাইনাস, তো মাইনাসে মাইনাসে ক্যান্সেল করা যায়। ঠিক আছে, y ইকুয়াল আমরা 9 পেয়ে গেলাম। ঠিক আছে, এত সময়ে একটা পেলাম। ঠিক আছে, এত সময়ে y এর ভ্যালু বের হলো। ঠিক আছে, আরও x এর বাকি রয়ে গেল। তো জায়গায় তো শর্ট হয়ে যাচ্ছে, উপরে লিখে নেই। ঠিক আছে, ওই সাইডে লিখে নেই। আচ্ছা, কি করবো? এখন y পেলাম শুধু। আবার কি লিখব? আবার 3 নং সমীকরণে, 3 নং সমীকরণে y এর মান বসাইয়া পাই। y এর মান বসাইয়া পাই। ঠিক আছে, 3 নং সমীকরণে y এর মান বসে। 3 নং সমীকরণ কি? x ইকুয়াল -4 + 9y লিখে নিই। x ইকুয়াল -4 + 9y / 11। ঠিক আছে, ওইটাই তো। এখন কি লিখতে পারি? x ইকুয়াল -4 + 9, y না লিখে কি লিখবো? y ভ্যালু কত? 9 লিখতে হবে না? তো 9 × 9 লিখে নিলাম। নিচে কি বসবে? 11। ঠিক, এখন x ইকুয়াল -4 আর প্লাস কত হবে? 9 আর 9 ইন্টু করলে 81। ঠিক আছে, আর নিচে বসবে 11। এখন কি হবে? x ইকুয়াল নিচে 11, আর এখন দেখো 4 মাইনাস আছে আর 81 প্লাস আছে। তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। তো এখন 81 থেকে 4 মাইনাস করলে কত হবে? 81 থেকে 77 হয় না? তো 11 দিয়ে 77কে ডিভাইড করলে কত হয়?
7, ঠিক x ইকুয়াল 7 পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা x ইকুয়াল 7 পেলাম আর y ইকুয়াল 9 পেলাম। ঠিক আছে, এখন ভগ্নাংশটি কি বলা হয়েছে, ভগ্নাংশটি নির্ণয় করো। সুতরাং ভগ্নাংশটি হলো কি আমরা ধরেছি x/y। তো x/y যদি হয় x কত 7 আর y কত 9, তো ভগ্নাংশটি হলো 7/9। ওইটা হলো আমাদের আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, আর যদি বুঝতে অসুবিধা হয় বারবার দেখবে তোমরা, ঠিক কি না? তখন একবারে হবে না, বারবার দেখলে নিশ্চয়ই তোমাদের সহজ লাগবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো কোয়েশ্চন নাম্বার কত আছে এখানে, রোমান নাম্বার 6। দেখে নিয়ে কী বলা হয়েছে কোয়েশ্চনে। 5 বছর পর জ্যাকবের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ হয়। 5 বছর পর জ্যাকবের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ হয়। ঠিক, তারপরে বলা হয়েছে আবার 5 বছর পূর্বে জ্যাকবের বয়স তার পুত্রের বয়সের 7 গুণ ছিল। ঠিক আছে, একটা হলো 5 বছর পর আর একটা হলো 5 বছর পূর্বে। ঠিক আছে, 5 বছর পর হলো 3 গুণ। ঠিক আছে, আর 5 বছর পূর্বে হলো 7 গুণ। তাদের বর্তমান বয়স নির্ণয় করো। আমরা তো বর্তমান বয়স জানি না, তো কি লিখব? মনে করি লিখতে পারি, মনে করি কি লিখতে পারি। প্রথমে জ্যাকবের বয়স মনে করি, জ্যাকবের বর্তমান বয়স কত ধরতে পারি? x বছর ধরতে পারি। ঠিক আছে, আর জ্যাকবের তার পুত্রের বয়স, তো এখানে লিখে নিই তার পুত্রের বর্তমান বয়স কি ধরতে পারি? y। ঠিক আছে, বছরে লিখতে পারো x বছর আর y বছর। ঠিক ধরে নিলাম জ্যাকবের বয়স x বছর আর জ্যাকবের পুত্রের বয়স y বছর। ঠিক আছে, এখন কোয়েশ্চনে কি বলা হয়েছে? 5 বছর পর, তো আমরা লিখতে পারি এখানে। সুতরাং প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে যাই, তো প্রশ্ন মতে কি 5 বছর পর, তো যদি 5 বছর পরে হয় বয়স বাড়বে না কমবে? 5 বছর পরে হলে বয়স বাড়বে, তো বাড়লে কি করি আমরা? প্লাস করি। তো বর্তমান বয়স কত ধরেছি? x। ঠিক আছে, যদি বাড়ে তো কি করব? কত বছর? 5 বছর পর বাড়বে, তো প্লাস দিয়ে দেবো, +5। ঠিক আছে, জ্যাকবের 5 বছর বেড়ে গেল, ছেলেরা তো বাড়বে, তো ইকুয়াল দিয়ে কি লিখব? y +5। ঠিক আছে, ওইখানে হলো জ্যাকবের বয়স আর ওইখানে হলো তার পুত্রের বয়স। ঠিক আছে, এখন কি বলা হয়েছে? পুত্রের বয়সের 3 গুণ। ঠিক আছে, পুত্রের বয়স কত? y +5। ওই বয়সটার যতই হোক এই বয়সের 3 গুণ আছে, পুত্রের বয়সের 3 গুণ আছে, ওইটা 3 গুণ মানে বেশি আছে। যদি ওইটা বেশি থাকে তাহলে এখানে ইকুয়ালে তো সমান হয়নি, ওইটা কম আছে, তো সমান করতে হবে আমাদের। ঠিক আছে, ব্যালেন্স ঠিক করতে লাগবে। তো কি লিখবো এখানে? ওইখানে যেহেতু কম আছে, কত গুণ কম আছে? 3 গুণ, 3 দিয়ে দেবো। দেখো, ঠিক আছে, জ্যাকবের তো 3 গুণ বেশি আছেই, পুত্রের তো কম, তো পুত্রের সাথে আমরা কি দিয়ে দিলাম? 3 গুণ দিয়ে দিলাম, এখন সমান হয়ে গেছে। ঠিক কি না? আচ্ছা, তো এখন কি করব? এখন x +5 লিখে নেব। ঠিক, ইকুয়াল 3 দিয়ে y কে ইন্টু করলে কি হবে? 3y প্লাস আবার 3 দিয়ে 5 কে ইন্টু করলে কি হবে? 15। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন কি করব? x +5 হবে না, এখন x 3y ভিতরে আসলে কি হবে? ওখানে প্লাস আছে, ভিতরে আসলে মাইনাস হবে। 3y ইকুয়াল 15 আর 5 প্লাস আছে, বাইরে গেলে কি হবে? মাইনাস। ঠিক, 5 লিখে নিলাম। এখন x -3y ইকুয়াল 15 থেকে 5 মাইনাস করলে কি হবে? 10 হবে। ঠিক, ওইটাকে আমরা নাম্বার 1 দিয়ে দিব, নাম্বার 1 সমীকরণ দিয়ে দিলাম। ঠিক, আচ্ছা তারপরে আবার কি বলা হয়েছে? লিখতে পারি আবার কি বলা হয়েছে? 5 বছর পূর্বে জ্যাকবের বয়স তার পুত্রের বয়সের 7 গুণ। 5 বছর পূর্বে x, 5 বছর পূর্বে হলে বয়স বাড়বে না কমবে? কমবে কিনা? এখন যদি 10 বছর হয়, 5 বছর পূর্বে তার বয়স কত হবে? 5 বছর হবে, ঠিক কিনা? এখন যদি মনে করো 15 হয় একজনের বয়স, কিন্তু 5 বছর পূর্বে তার বয়স কত ছিল? 10 ছিল, ঠিক কিনা? কমে যাবে।
তো কমলে আমরা কি করব মাইনাস, তো এক্স মাইনাস 5 লিখে নেব ইকুয়াল ছেলের বয়সও কমবে, কি হবে ওয়াই মাইনাস 5। ঠিক, তো এখানে কি বলা হয়েছে 5 বছর পূর্বে তাদের বয়স কত গুণ ছিল 7 গুণ, মানে জ্যাকবের বয়স 7 গুণ আর পুত্রের বয়স 7 গুণ কম, তো পুত্রের বয়সের সাথে আমরা কি করব 7 গুণ দিয়ে দেব 7। ঠিক, এখন এক্স মাইনাস 5 ইকুয়াল 7 আর ওয়াই ইন্টু করলে কি হবে 7y, তারপর মাইনাস 7 আর 5 ইন্টু করলে কি হবে 35। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন কি করা যায়, এক্স 7y যেহেতু এখানে প্লাস আছে ভিতরে আসলে কি হবে মাইনাস 7y ইকুয়াল মাইনাস 35, আর ওইখানে 5 মাইনাস আছে বাইরে গেলে কি হবে প্লাস। ঠিক, এখন এক্স মাইনাস 7y ইকুয়াল দেখো 35 মাইনাস আছে আর 5 প্লাস আছে, তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তো 35 থেকে 5 মাইনাস করলে কি হবে 30 হবে। ঠিক আছে, কিন্তু প্লাস দিব না মাইনাস দিব আগে, বড় যে থাকে তার সাইন বসে, বড়কে 35 এর মাইনাস বসাতে হবে মাইনাস, তো এটা হলো কি আমাদের নাম্বার 2 সমীকরণ। ঠিক, এখন 1 নম্বর আর 2 নম্বর পেয়ে গেলাম। এখন আমরা কি করতে পারি, এখন 1 নম্বরটা আবার লিখে নেব। নাম্বার 1 কি আছে x মাইনাস 3y ইকুয়াল 10, আর x লিখে নেব 10 আর 3y যেহেতু মাইনাস আছে বাইরে গেলে কি হবে প্লাস 3y। ঠিক আছে, এখন ওইটাকে আমরা কি করব নাম্বার 3 দিয়ে দেব, দাও নাম্বার 3। ঠিক, এখন কি করব, এখন 2 নং সমীকরণে, এখন 2 নং সমীকরণে x এর মান বসাইয়া পাই, x এর মান বসাইয়া পাই। 2 নং সমীকরণ কি, 2 নং সমীকরণ হলো x মাইনাস 7y ইকুয়াল মাইনাস 30, ওইটাই তো। তো কি করতে হবে, x এর মান বসাতে হবে, x এর মান কত, x ইকুয়াল 10 প্লাস 3y, তো x না লিখে আমরা কি লিখব 10 প্লাস 3y, তো ওখানে x আছে, x না লিখে কি লিখি আমরা 10 প্লাস 3y মাইনাস 7y ইকুয়াল মাইনাস 30। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন কি করব 10 লিখে নেব, আর দেখো 3y প্লাস আছে 7y মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হবে, তো 7 থেকে 3 মাইনাস করলে কি হয় 4। ঠিক আছে, 4 তো লিখে নিলাম, কিন্তু সাইন কি লিখবো, একটার আগে প্লাস আর একটার আগে মাইনাস, কি লিখবো বড় যেটাকে তার সাইন, তো বড় 7 এর সাইন কি আছে মাইনাস ইকুয়াল মাইনাস 30। বুঝতে পেরেছ? এখন মাইনাস 4y থাকবে আর মাইনাস 30 ওইখানেও বসবে, আর ওইখানে 10 যে আছে 10 বাইরে চলে যাবে, তো ওইখানে প্লাস আছে বাইরে গেলে কি হবে মাইনাস। ঠিক, এখন মাইনাস 4y ইকুয়াল মাইনাস 30 আর মাইনাস 10 কি হবে, মাইনাসে মাইনাসে হয় প্লাস, তো প্লাস হলে কি হবে 40 আগে মাইনাস বসবে কারণ দুজনই মাইনাস। ঠিক আছে, এখন দেখো 4y আগে মাইনাস আছে, 40 আগেও মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে ক্যান্সেল করা যায়। এখন y ইকুয়াল আমরা কি লিখতে পারি 40/4, 4 দিয়ে 40কে ডিভাইড করলে কত হয় 10, তো y ইকুয়াল কি বের হলো আমাদের 10। বুঝতে পেরেছো নিশ্চয়, y ইকুয়াল 10 পেলাম। তো এখন বাকি রয়ে গেল আবার, তো এখন কি করি, জায়গা তো শর্ট হয়ে যাচ্ছে, চলো ওইখানে করে নেই। কি লিখবো এখন, আবার 3 নং সমীকরণে y এর মান বসাইয়া পাই, আবার 3 নং সমীকরণে y এর মান বসাইয়া পাই। ঠিক আছে, 3 নং সমীকরণ কি, 3 নং সমীকরণ হলো x মাইনাস x ইকুয়াল, 3 নং সমীকরণ হলো x ইকুয়াল 10 প্লাস 3y। ঠিক, এখন x ইকুয়াল 10 প্লাস 3y না লিখে কি লিখবো, y ভ্যালু কত 10 ইন্টু 10 লিখে নিলাম। ঠিক আছে, x ইকুয়াল 10 প্লাস কত হবে 3 আর 10 ইন্টু করলে 30। ঠিক আছে, x ইকুয়াল কত হবে 10 আর 30 40। ঠিক আছে, তো x ইকুয়াল কত বেরোলো আমাদের 40 আর y ইকুয়াল 10। তো আমরা কি ধরেছি জ্যাকবের বর্তমান বয়স, তো আমরা ওইখানে লিখতে পারি জ্যাকবের বর্তমান বয়স x ইকুয়াল 40 বছর। ঠিক আছে, আর পুত্রের বয়স, পুত্রের বর্তমান
বয়স ওয়াই ইকুয়াল কি লিখতে পারি 10 বছর। ঠিক আছে, ওইটা আমাদের আনসার বেরোলো। বুঝতে পেরেছ? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা দেখে নিই একবার 40 আর 10 5 বছর কি বলা হয়েছে, 5 বছর পর, 5 বছর পরে তাদের বয়স কত হবে? দেখো 40 5 বছর পর বেড়ে যাবে, কত হবে? জ্যাকবের পুত্রের বয়স কত হবে 5 বছর পর? 15। আর জ্যাকবের বয়স 5 বছর পর কত হবে? 45। তো 15 আর 45 3 গুণ হলো কিনা? 3 গুণ লেখা আছে, 3 গুণ। ঠিক আছে, দেখে নিই আবার 5 বছর পূর্বে। তো পূর্বে যদি হয় 5 বছর কি হবে? কমে যাবে। তো তার বয়স কত হবে? পুত্রের বয়স 5 হবে। আর জ্যাকবের বয়স কত হবে 5 বছর পূর্বে? 35। 5 আর 35 7 গুণ। ঠিক আছে, তার মানে আমাদের আনসার ঠিক আছে। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।